মধ্যরাতে শেষ হচ্ছে পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের প্রচার। শেষ মুহূর্তের প্রচারণায় উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন। পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ ২৮ ফেব্রুয়ারি। নির্বাচনী এলাকাগুলোতে তাই ভোটের আমেজ। শেষ দিনে ভোটারদের মন জয় করতে বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রচারণায় নতুন সড়ক, নগরীর উন্নয়ন সহ নানা নাগরিক সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থাকলেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থী। আমাদেরকে বাধা দিচ্ছে, আমাদের মাইক কালকে বাজার ও কালীগঞ্জের বাজার আটকে রেখেছে। যদি সুষ্ঠু নির্বাচনটা হইতো তাহলে আমরা বিএনপি শতভাগ আশাবাদী ছিল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ আমরা ঘরে উঠব। সাধারণ মানুষের পাশে আমরা ছিলাম, আছি, থাকবো। সেই হিসাবে আমরা মনে করি যে নৌকা মার্কায় ভোট আমাদের দিবে, এই আশাবাদ আমরা রাখি। ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। পৌরসভার মানুষরা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। যে প্রার্থী এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারবে আমরা তার পাশে আছি, তাকে আমরা ভোট দেব। তরুণ ভোটার হিসেবে আমার কাছে এটা প্রত্যাশা যে সুষ্ঠু এবং শান্তি শৃঙ্খলাভাবে ভোট কেন্দ্রে যেন ভোট দিতে পারি। পঞ্চম ধাপের পৌর নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে কমিশন। এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে যাতে অনুষ্ঠিত হয় এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান গ্রহণ করার জন্য যা যা করা দরকার ইলেকশন কমিশন আমাদেরকে সেইরূপ নির্দেশনা প্রদান করেছে এবং ইলেকশন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। পৌর নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট ছাড়াও থাকবে পুলিশ, র্যাব ও বিজিবির টহল। এই সমস্ত কেন্দ্রে যেন ভোটাররা নির্বিঘ্নে এসে ভোট দিতে পারে সেই বিষয়ে আমরা অত্যন্ত সজাগ আছি। ১৯ জানুয়ারি পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পৌর নির্বাচনের আরো খবর জানাতে বগুড়া ও লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি বগুড়ায়, সেখানে আছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, শেষ মুহূর্তের প্রচারণা কেমন দেখছেন বগুড়ায়? প্রার্থীরা তো নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে শেষ মুহূর্তে, ভোটের পরিবেশ নিয়ে ভোটাররা কি বলছে? পরিবেশ খুবই ভালো রয়েছে এমন প্রত্যাশার কথাই বলেছে যারা এখানে নির্বাচনকে কন্ডাক্ট করছেন বা নির্বাচনের সাথে সম্পৃক্ত। তবে ভোটারদের পক্ষ থেকে নানা ধরনের তথ্য আমরা পাচ্ছি। কোথাও কোথাও অভিযোগ উঠছে যে কেউ কেউ তাদেরকে ভয় দেখাচ্ছে, কিন্তু এমন কোনো অভিযোগ এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে আসেনি। গত রাতেও আমরা কথা বলেছি যে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানমের সাথে। তিনি যখন প্রার্থীদের সাথে কথা বলেছেন এই বিষয়টি জানতেও চেয়েছিলেন, কিন্তু কোনো প্রার্থী তাদের কাছে কোনো অভিযোগ করেন। সরকার দলীয় বা বড় বড় দলগুলোর পাশাপাশি যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদের প্রার্থীদের সাথেও আমরা আলাদাভাবে কথা বলেছি। তারা বলেছেন যে না, তাদের কাছে এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ সেটিকে উৎসবমুখরী তারা মনে করছেন এবং এই পরিবেশ বজায় থাকলে আগামী রোববার যে ভোট হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় আয়তনে বগুড়া পৌরসভায়, এই পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট হবে এমনই প্রত্যাশার কথা বলেছেন তারা। ১13টি কেন্দ্রের সবগুলোতেই এবার প্রথমবারের মতো ইভিএমে ভোট হচ্ছে, কিন্তু বগুড়াবাসীর জন্য এটি দ্বিতীয় ভোট, কারণ এর আগে সংসদ উপনির্বাচনে এখানে ইভিএমই ভোট হয়েছিল। তারপরেও আজকে এই ইভিএমকে আরও পরিচিত করার জন্য, আরও সহজে বোঝার জন্য মক ভোটের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন এবং ১13টি কেন্দ্রের সব জায়গায় ঠিক এরকমই একটা নির্বাচনী পরিবেশ রাখা হয়েছিল যেভাবে আগামী রোববার ভোট নেওয়া হবে এবং সেখানে নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের প্রতীকের পরিবর্তে ক, খ, গ এরকম অক্ষর দেওয়া হয়েছে এবং কিভাবে ভোট দিতে হবে এগুলো সব বিষয়ে তাদেরকে জানানো হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এই একটি করে ইউনিটে 10টি করে প্রতীক থাকে, কিন্তু বগুড়ার ক্ষেত্রে কয়েকটি ওয়ার্ডে 10টির বেশি, অর্থাৎ এক্সট্রা ইউনিট যোগ করতে হচ্ছে নির্বাচনে ভোট গ্রহণের জন্য এবং 185 জন প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে বগুড়া পৌরসভার এবারে নির্বাচনে একটু ব্যতিক্রম, কারণ নির্বাচনে এইবারই প্রথম ইভিএম হচ্ছে। একই সাথে প্রার্থীর সংখ্যার দিক থেকেও এবার বগুড়া পৌরসভার সবচেয়ে বেশি রয়েছে 185 জন, যেটি আগে জানিয়েছিলাম। তারপরেও যে সুশৃঙ্খল পরিবেশ রয়েছে সেটিও ভোটারদের জন্য খুবই সুখকর এমন কথাই বলছেন যারা আজকে ভোটিংয়ে অংশ নিয়েছেন তারা। সব মিলিয়ে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশকে সঠিক রাখার জন্য, সুষ্ঠু রাখার জন্য বেশ কয়েকশো এখানে আনসার বাহিনীর সদস্য রয়েছেন, একই সাথে পুলিশ রয়েছেন এবং বিজেপিও মোতায়েন করা হয়েছে 12 প্লাটুন, তার সাথে র্যাব থাকছে। সব মিলিয়ে বলা যায় যে নিচ্ছিদ্র একটি পরিবেশের মধ্য দিয়ে আগামী রোববার বগুড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। এবার আমরা যাব লক্ষ্মীপুরে, সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগ হবেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস,
শেষ মুহূর্তের প্রচারণা লক্ষ্মীপুরে কেমন দেখছেন? আর লক্ষ্মীপুরে দেখা যাচ্ছে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। ভোটের পরিবেশ নিয়ে ভোটাররা কি বলছেন, আর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে প্রার্থীরা কতটুকু আশাবাদী আসলে? আমরা যদি বলি এখন পর্যন্ত লক্ষ্মীপুরের যে রায়পুর পৌরসভা, এই পৌরসভায় এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগ, বিএনপি বা অন্য যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, এর পাশাপাশি সাধারণ কাউন্সিলর বা সংরক্ষিত কাউন্সিলর রয়েছেন, সবাই কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু আমরা বলতে পারি এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে প্রচার প্রচারণা চলছে। কিন্তু এর মধ্যে নির্বাচনী আচরণবিধির অভিযোগে গত 2 দিন আগে যে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন গিয়াসউদ্দিন রুবেল, তার 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও যারা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর নজরদারির মধ্যে রয়েছে। তো আমরা রায়পুর পৌরসভায় কিন্তু এবারে প্রথম যে ইভিএম ভোটের মাধ্যমে ভোট হবে রোববারে 28শে ফেব্রুয়ারি যে ভোট অনুষ্ঠিত হবে। তো আমরা এখন যেখানে আছি এটি লক্ষ্মীপুর রায়পুর পৌরসভার 6 নং ওয়ার্ড, যেখানে সকাল থেকে কিন্তু যে মক ভোটিং কিভাবে ভোটাররা ভোট দিবেন সে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদেরকে বিভিন্নভাবে হাতে কলমে শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে ভোট দিবে। এখানে যদিও প্রতীক নাই, কিন্তু বিভিন্ন ক, খ, গ এরকম প্রতীক দিয়ে কিন্তু তারা ভোট কিভাবে দিবে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে নির্বাচন কমিশন এর পক্ষ থেকে। কিন্তু এখানে যিনি প্রিসাইডিং এর দায়িত্ব পালন করবেন রোববার, তিনি উপস্থিত হয়েছেন জাহাঙ্গীর আলম, তার সাথে আমি কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন কিন্তু ব্যাপক সাড়া সকাল থেকে সাড়া ছিল যে ভোটাররা উপস্থিত ছিল, তারা কিভাবে ভোট দিবেন, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার বিষয় কিন্তু অনেকে কিন্তু উৎসাহ নিয়ে তারা এখানে এই সিস্টেমটা জানছেন। তো আসলে যে রায়পুরের যে পৌরসভা, এই পৌরসভায় কিন্তু যে নির্বিঘ্নে নিরাপদে ভোট দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক যে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি পুলিশ সুপার ডক্টর এস.এম. কামরুজ্জামান এবং জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দের সাথে। তারা যেটি জানিয়েছেন প্রতিটি কেন্দ্রে যে 9টি কেন্দ্র রয়েছে, 9টি কেন্দ্রে কিন্তু ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে কিন্তু প্রতিটি কেন্দ্রে যে আনসার, বিডিবি, আনসার, র্যাব, পুলিশ যে প্রায় 20 জনের মতো বাহিনী থাকবে, এদের যেন মানুষ নির্বিঘ্নে নিরাপদে ভোট দিতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের যেন বিশৃঙ্খলা না হয় সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তো আসলে যদি বলি কিন্তু আজকেই যে আমরা সকাল থেকে কিন্তু কয়েকটি জায়গায় গিয়েছি, সব জায়গায় কিন্তু মক ভোটিং এর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মানুষের মাঝে এক ধরনের আগ্রহ আমরা দেখতে পেয়েছি এবং তারা কিন্তু কিভাবে ভোট দিবেন সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত রায়পুর পৌরসভায় 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে প্রচার প্রচারণা চলছে। লক্ষ্মীপুর থেকে পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।